পাহাড়ে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। এই বিষয়ে জানতে যাচ্ছি রাঙ্গামাটিতে স্টাফ করেসপন্ডেন্ট ফজলে এলাহির কাছে। সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। ফজলে এলাহি, সংঘর্ষের ঘটনায় অবরোধ চলছে, স্বরাষ্ট্র উপদেষ্টাও আজ যাচ্ছেন, আর কি খবর আছে আপনার কাছে? রাইসুল, গতকাল ঠিক এই সময়টাতে যে অস্থির রাঙামাটি ছিল, আজকে তার সম্পূর্ণ বিপরীত চিত্র। সড়কে মানুষ হাঁটাচলা করছে, কোনো যানবাহন নেই। গতকালকে সংঘর্ষের সময় ব্যাপকভাবে গাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকদের মালিকদের ডাকে অবরোধ চলছে। শহরে একমাত্র গণপরিবহন অটোরিকশা চলাচল বন্ধ আছে। এর বাইরে কিছু বিচ্ছিন্ন মোটরসাইকেল চললেও সব ধরনের যান চলাচলই বন্ধ। গতকালকের শহর এবং আজকে শহরের চিত্র সম্পূর্ণই আলাদা। স্বাভাবিকভাবে জনজীবন একদম শান্তিপূর্ণভাবে, গতকালের ঘটনার পর নতুন করে আর কোথাও সংঘাত সহিংসতার কোনো খবর আমাদের কাছে নেই। এবং আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকার একটা উচ্চপদস্থ টিম রাঙামাটি আসছে। তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় সভা করবেন, আর সবাই তাকিয়ে আছে ওই সভার দিকে। ওই সভা থেকে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসে কিনা, সেই সিদ্ধান্তের ভিত্তিতে হয়তো আগামীর পার্বত্য চট্টগ্রাম বা রাঙামাটির ভবিষ্যৎ অনেক কিছু নির্ভর করছে। রাইসুল, আমি সারা দেশের মানুষকে জানাতে চাই, রাঙামাটির সামগ্রিক চিত্র খুবই শান্তিপূর্ণ এবং কোথাও কোনো সহিংসতার বা গোলযোগের খবর নেই। জানছিলাম রাঙ্গামাটির সবশেষ খবর। আরে সত্তর একটা ব্র্যান্ডের গুলা বংশ ব্র্যান্ডের কি আপা বিষয় কত বিক্রি এমন পাড়া দিব না, গুরু গুরু ভিতরতে সব বাইরে যাবে। আরে ওইটা থামো না, তোরে যদি ইসলামিক সাইড সবাই ডিভোর্স না দিছি। আপনারা কি ওগারে কালিয়া বল আমরা সিয়াম তুমি আমারে আম্মা ডাকলা কেন? মামু তুমি জজ্জাল মাইয়া রে, কোনদিন স্বামীর মুখ দেখাও না। আমি আপনারে আমি দেখে নিব। হাতে লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার চাচারে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।